আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি ছিল, এখান থেকে ডেট সিলেক্ট করব, ডেট পিকার আসবে, ডেট সিলেক্ট করব, ওকে দিব, এই ডেটটা বাটনের টেক্সট হিসেবে বসে যাবে, এটাই তো চাইছিলাম। তার আগে আগের ফরম্যাটে নিয়ে যাই, এত বড় ফরম্যাট দরকার নাই। ডে, মান্থ, ইয়ার। সো এই যে ফরম্যাটারের মাধ্যমে যে সিলেক্টেড ডেটটা পাচ্ছি, এটাই তো বাটনে বসাতে হবে। কিন্তু আমার বাটন আছে এই ক্লাসে, আমি এখন আছি এই ক্লাসে। সো এই ক্লাস থেকে যে ডেটটা স্ট্রিংটা পাইলাম, সেটা এই ফ্র্যাগমেন্ট ক্লাসে কিভাবে নিয়ে যাব? করেন দেখি ইন্টারফেস দিয়ে। বললেন তো ইন্টারফেস পারেন, উত্তর ঠিকই আছে ইন্টারফেস, কিন্তু নর্মাল ইয়েটা চিন্তা করেন। আমি এই ক্লাস থেকে আমি এই ক্লাসের ভিতর থেকে সিলেক্টেড ডেট এই স্ট্রিংটাকে কিভাবে আমার নিউ ফ্র্যাগমেন্ট এই ক্লাসের ভিতরে এই জায়গাতেই নিয়ে আসতে পারি, বা এই জায়গায় না হোক অন্য কোনো জায়গায় নিয়ে আসতে পারি কিভাবে? আপনি বলবেন ঠিক আছে, এই ক্লাসের ভিতরে তাহলে নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করলে হবে? ফ্র্যাগমেন্টের অবজেক্ট আমরা ক্রিয়েট করি? আমরা তো ফ্র্যাগমেন্টের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। ক্রিয়েট করলে সেটা নতুন একটা ফ্র্যাগমেন্ট হবে, যেটা দেখতেছি সেটা তো আর হবে না। আমরা এখন যে নিউ ফ্র্যাগমেন্টটা দেখতেছি, এটার অবজেক্ট তো অপারেটিং সিস্টেম ক্রিয়েট করছে। আমি যদি এখন হাতে নিউ ফ্র্যাগমেন্ট লিখি, তাহলে তো হবে না। উপায় হচ্ছে ইন্টারফেস। উপায় হচ্ছে একটা ইন্টারফেস। অর্থাৎ এখন এই ক্লাস এবং এই ক্লাস দুজনের মধ্যে এখন আদান প্রদান করতে হবে। এরা এখন দুজন টেবিলে বসবে, একটা গোল টেবিলে বসে একটা কন্ট্রাক্ট সাইন করবে। তো এরা বলবে দেখো আমাদের মধ্যে নর্মালি আদান প্রদান পসিবল হচ্ছে না, তো আসো আমরা একটা কন্ট্রাক্ট সাইন করি। কি কন্ট্রাক্ট সাইন? যে কন্ট্রাক্টটাই হচ্ছে একটা নতুন ইন্টারফেস। কন্ট্রাক্টটাই হচ্ছে একটা নতুন ইন্টারফেস। দ্যাট মিন্স নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট বলবে ঠিক আছে আমি একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করব এবং মেথডটা ওভাররাইড করব। তুমি এখানে বসা আমারও ইন্টারফেসের একটা অবজেক্ট ক্রিয়েট করবা, দেন মেথডটা কল করবা। অর্থাৎ নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টে এখানে একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা হবে এবং একটা মেথড ওভাররাইড করা হবে। সেই মেথডটা কল করা হবে এখান থেকে। সেখান থেকে ওই মেথডটা কল করতে গেলে ওই ইন্টারফেসের একটা অবজেক্ট এখানে দরকার, সেটা এখান থেকেই পাস করে দেওয়া হবে। বিশেষ করে যখন ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্টের কনস্ট্রাক্টর কল করব, সেখান থেকে রিসিভ করব অবজেক্টটা। অবজেক্টের কনস্ট্রাক্টর, একটা কনস্ট্রাক্টর বানাতে হবে আর কি, রিসিভ করে দেন আমরা পাস করে দিব। সো ইন্টারফেসটা এখন বানাতে হবে। ইন্টারফেসটা চাইলে আমরা এই ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্টের ভিতরেই বানাতে পারি, অথবা আলাদাভাবে প্যাকেজের ভিতরেও বানাতে পারি, বাট এখানে বানানোই বেটার, যেহেতু এই ইন্টারফেসটা আসলে এদের দুইজনের মধ্যে কমিউনিকেট করতেছে। তো সো এটাকে ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট এর ভিতরে, স্কোপটা এর ভিতরে হওয়া উচিত। সো আমি অন ডাটা সেট মেথডের বাইরে বের হয়ে এসে আমি একটা নতুন ইন্টারফেস ডিক্লেয়ার করব। সে ইন্টারফেস, আর ইন্টারফেসের নাম কি দিব? ইন্টারফেসের নাম দিব ইন্টারফেসের নাম দিব অন ডেট পিক লিসেনার। অন ডেট পিক লিসেনার। একটা মেথড থাকবে, যে মেথডের নাম void on date picked। প্যারামিটার হিসেবে, সে প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং দিবে, স্ট্রিং ডেট। একটা ইন্টারফেস বানালাম, এটাই হচ্ছে সেই চুক্তিপত্র, কন্ট্রাক্ট পেপার। অর্থাৎ ডেট পিকার ডায়লগ ফ্র্যাগমেন্ট এই কন্ট্রাক্ট পেপারটা ফ্র্যাগমেন্টকে অফার করবে এখন।
যে আমরা তো নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারতেছি না, যে এই নেন একটা কন্ট্রাক্ট পেপার, আপনি দয়া করে সাইন করেন। সো নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট এখন সাইন করবে। সাইন করা মানে কি? ইমপ্লিমেন্ট করবে। তো চলেন ইমপ্লিমেন্ট করি। সো নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট, আমাদের নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট এখন ইমপ্লিমেন্ট করবে। নাম যেন কি দিছি? অন ডেট পিক লিসেনার। অন ডেট, আসে না কেন? যেহেতু ওটা ডায়ালগ ফ্র্যাগমেন্ট ক্লাসের ভিতরে আছে। আচ্ছা, পাবলিক ডিক্লেয়ার করতে হবে মেবি, না হলে পাবে না। এই আবার ব্যাপার স্যাপার, পাবলিক ডিক্লেয়ার করি, এবার হয়তো পাইতে পারে। অর্থাৎ লিসেনারটা ইন্টারফেসের আগে পাবলিক ডিক্লেয়ার। এবার লিখি অন ডেট, এবার পাওয়া গেছে অন ডেট পিক লিসেনার। ক্লিক করলে এন্টার দিলে দেখবেন লেখা আসবে ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট ডট অন ডট ডেট পিক লিসেনার, যেহেতু ওটা ইনার ওই ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা। অল্টার এন্টার, ইমপ্লিমেন্ট মেথডস অন ডেট পিকড। কোন জায়গায় এটা? এই ইন্টারফেস বানাইছেন? ইমপ্লিমেন্ট 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 করবেন, এটা লিখলেই হবে অন ডেট পিক লিসেনার, যেটা একটু আগে নামটা দিছি, অটোমেটিক্যালি এটা চলে আসবে। এই দেখেন, আমি যদি লিখি অন ডেট পিক, এ চলে আসছে। এন্টার দেন। স্যার ইন্টারফেসের মেথডকে ডিফল্ট করতে বলে না? ইন্টারফেসে যে মেথড ডিক্লেয়ার করছে এটা ডিফল্ট করতে বলে। কই কই ডিফল্ট করতে হবে কি করে? সো ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট ক্লাসটা একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টের কাছে গেছে, যে বলছে সাইন করেন, সে সাইন করলো, অর্থাৎ ইমপ্লিমেন্ট করলো। ইমপ্লিমেন্ট করার পর কন্ট্রাক্ট অনুযায়ী, চুক্তি অনুযায়ী নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টকে এখন ওই মেথডটা ওভাররাইট করতে হবে। চুক্তি অনুযায়ী ওভাররাইট করলো। এখন আমাকে করতে হবে কি, এই ক্লাসে বসে, অর্থাৎ যেখান থেকে ডেটটা পাইলাম এখানে বসে এখন এই মেথডটা কল করতে হবে। আর এই মেথডটা কল করতে গেলে তো আমার এই ইন্টারফেসের একটা অবজেক্ট লাগবে, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করছে কে? নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট, তাই না? সো এখন ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট যে ক্লাসটা আমরা বানাইছি, সেই ক্লাসের ভেতরে একটা রেফারেন্স নেন। সেই ক্লাসের ভেতরে একটা রেফারেন্স নেন। রেফারেন্সটা হবে এরকম, প্রাইভেট, যার টাইপ হবে অন ডেট পিক লিসেনার, অন ডেট পিক লিসেনার লিসেনার। সো আমি নিউ ফ্র্যাগমেন্ট বা যে কোনো ফ্র্যাগমেন্টের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, কিন্তু ফ্র্যাগমেন্টটা যে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে তার তো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। নিচে এবারে ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্টের একটা রেফারেন্স, সরি, কনস্ট্রাক্টর, অল্টার ফাংশন ইনসার্ট কনস্ট্রাক্টর।
হলো? হয়েছে? এইবার যখন ডেটটা সিলেক্ট ডেট ফরম্যাটারের মাধ্যমে যখন সিলেক্টেড ডেটটা পাচ্ছি, লক করার আগে দেন লিসেনার ডট অন ডেট পিকড প্যারামিটার হিসেবে সিলেক্টেড ডেটটা পাস করে দেন। আলটিমেটলি এই লিসেনার ডট যে অন ডেট পিকড মেথডটা কল করলাম, আলটিমেটলি কল হবে এইটা, এবং মেসেজটা দিয়ে দিবে listener dot on date picked. সো ক্লাস লেভেলে ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্টের ভিতরে ক্লাস লেভেলে অন ডেট পিক লিসেনার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এটা কোনটা? যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসেরই একটা রেফারেন্স দিছি, নাম দিছি লিসেনার। তারপরে একটা এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি এই প্রপার্টিটা নিয়ে। সো দিস ডট লিসেনার ইকুয়ালস লিসেনার। দেন ডেটটা সিলেক্ট হওয়ার পর এইটা এখন আমি লিসেনারের পরে ডট দিব, অর্থাৎ এইটার অবজেক্টের পরে ডট দিলে তো এই মেথডই পাবো। সো অন ডেট পিক এবং স্ট্রিং চাচ্ছে, ডেটটা পাস করে দিলাম। আলটিমেটলি এই মেথডটা আসলে কল করবে এটাকে, এটাই কল হবে। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে এখন লাস্ট কাজ যে ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরে এখন একটা অবজেক্ট পাস করতে হবে। কি টাইপের? অন ডেট পিক লিসেনার টাইপের। সো নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টে যান, যে বাটনটা যেখানে ক্লিক করছিলাম এখানে কনস্ট্রাক্টর চাচ্ছে প্যারামিটার হিসেবে কি দিতে হবে? অর্থাৎ আমরা যে ইন্টারফেসটা বানাইছি তার একটা অবজেক্ট দিতে হবে, বা তার একটা চাইল্ড অবজেক্ট দিতে হবে, বা তার একটা ইমপ্লিমেন্টার দিতে হবে। অর্থাৎ ওটাকে যে ইমপ্লিমেন্ট করছে তাকে দিতে হবে। কে ইমপ্লিমেন্ট করছে? ইমপ্লিমেন্ট করলো কে? ইন্টারফেসটাকে কে ইমপ্লিমেন্ট করছে? ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে কে? আপনাদের মনোযোগ নাই। নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট ইমপ্লিমেন্ট করছে। সো দিস দিয়ে দেন। বারবার বলছি কে ইমপ্লিমেন্ট করছে, কে ইমপ্লিমেন্ট করছে, কে ইমপ্লিমেন্ট করবে? নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট ইমপ্লিমেন্ট করছে। সো যে ইমপ্লিমেন্ট করছে তার রেফারেন্স দিতে হবে। সো দিস। সো এবার যে অন ডেট পিক মেথডটা, অর্থাৎ নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট যেটা ওভাররাইড করলো, এবার দেন বাইন্ডিং ডট ডেট পিকার বাটন ডট সেট টেক্সট, এটা হবে হচ্ছে নতুন ডেটটা। দেখি এবার কাজ হয় নাকি। কাজ যদি না হয় তাহলে ব্রেকে পাঠাই দিব। ব্রেকে পাঠাই দিয়া মাথায় হাত দিয়ে বসে থাকবো। কি করলাম আমি? কারে বুঝাইলাম? কি বুঝাইলাম? সো ডেট সিলেক্ট করলাম, মনে করেন 31st, ওকে দিচ্ছি। কাজ হয়েছে? হ্যাঁ, এই যে কল ব্যাক, কল ব্যাক এইভাবেই কল ব্যাক করা হয়। এই যে ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট, সেও তো একটা অন ডেট সেট লিসেনার। হ্যাঁ, আমরা এটা ইমপ্লিমেন্ট করছিলাম না? অন ডেট সেট লিসেনার, অন ডেট সেট, যার ভিতরে এত কাজ করলাম। সে এতদিন মানুষের ইন্টারফেস গুলো লিসেনার গুলো ব্যবহার করছি, আজকে নিজের লিসেনারই ব্যবহার করলাম। এটা আমার বানানো একটা লিসেনার। দ্যাট মিন্স এই আমাদের যে মেইন ভিউ ক্লাস, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে নিউ ফ্র্যাগমেন্ট, নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট, যেটা ভিউ ক্লাস, যেখানে ভিউ গুলো শো হয় স্ক্রিনে। আর এটা হচ্ছে জাস্ট একটা ক্লাস, নরমাল একটা ক্লাস। এটা হচ্ছে আদার কম্পোনেন্ট। এদের দুজনের মধ্যে কমিউনিকেশন দরকার, অর্থাৎ এখান থেকে ডাটা এখানে পাঠাতে হবে, কিন্তু রাস্তা নাই। সো এই একটা অফার লেটার বানাবে, বানায় এর কাছে আসবে, এদের মধ্যে চুক্তি হবে। চুক্তি অনুযায়ী এই ক্লাসটা ওই ইন্টারফেসটা, এটাই হচ্ছে সেই ইন্টারফেস যার ভিতরে একটা মেথড থাকবে। তো
চুক্তি অনুযায়ী এই ক্লাসটা যে রিসিভ করবে সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে। ওকে, ইমপ্লিমেন্ট করবে, মনে করে ইন্টারফেস লিসেনার ইমপ্লিমেন্ট করে এর ভিতরে যে মেথড আছে সেটাকে ওভাররাইড করবে। ওভাররাইড, মেথডটা ওভাররাইড করবে। এইবার এখান থেকে এই মেথডটা কল করা হবে, কিন্তু এখান থেকে এই মেথডটা কল করতে গেলে এটার তো একটা রেফারেন্স লাগবে, এই ক্লাসে আসার জন্য একটা পাসপোর্ট লাগবে। যেটা আগে যে আমরা এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম না, কিন্তু এই ক্লাসটা যেহেতু এখন এই লিসেনারটাকে ইমপ্লিমেন্ট করছে, তার নতুন পরিচয় হচ্ছে এটা। তো এই জন্য এই টাইপের একটা রেফারেন্স এখানে ক্রিয়েট করছিলাম এবং ইনিশিয়ালাইজ করছি এই ক্লাস দিয়ে, অর্থাৎ দিস, অর্থাৎ যে ইমপ্লিমেন্ট করছে তাকে। তো আমি আমার নিউ ফ্র্যাগমেন্ট থেকে যখন ডেট পিকার ডায়ালগের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম, প্যারামিটার হিসেবে দিস লিসেনার, একটা লিসেনার অবজেক্ট। সো এখান থেকে অ্যাকচুয়ালি এই লিসেনারটা ইমপ্লিমেন্ট হলো বা অ্যাসাইন হলো, ইনিশিয়ালাইজ হলো। সো যেই ফ্র্যাগমেন্টের অবজেক্ট দিয়ে আমি ইনিশিয়ালাইজ করলাম, সেই ফ্র্যাগমেন্ট যেটা ওভাররাইড করছে সেটাই কল হবে। আপনি এখন এই ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট ক্লাসটা যে কোনো ফ্র্যাগমেন্টের সাথে অ্যাটাচ করতে পারেন, যে কোনো ফ্র্যাগমেন্ট ভিউ ফ্র্যাগমেন্টের সাথে অ্যাটাচ করতে পারেন। শর্ত হচ্ছে ওই ফ্র্যাগমেন্টকে এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, কাজ হচ্ছে ছোট্ট, ডেট পিকার থেকে ডেট নেওয়া, কিন্তু কাহিনী কত লম্বা চওড়া। আপনি বলতে পারতেন যে আরে এই যে এই কোডগুলা, বিশেষ করে এই যে ক্যালেন্ডারের অবজেক্ট নেওয়া, এই করা, ডেট পিকার ডায়ালগ শো করা, এই কাজগুলো তো বাটন ক্লিক করার পর এখানেই করা যেত, এখানেই করা যেত, অত ঝামেলা না করে সব এখানে করা যেত। তাহলে তোর তো ডাটা টানা হ্যাসলা করার তো কোনো দরকার ছিল না। কিন্তু যদি এই সেম ডেট পিকার ডায়ালগটা আরেকটা ফ্র্যাগমেন্টে যদি নিয়ে শো করার প্রয়োজন, আবার সেম কোডগুলো আপনাকে লিখতে হবে। সব অর্গানাইজ করার জন্য, কোড ডুপ্লিকেট বন্ধ করার জন্য, যদি কিছু মানে এই সুবিধাটা নেওয়ার জন্য আপনাকে বাড়তি একটু পরিশ্রম করতে হবে। এই ফরম্যাটে এই ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, যে কোনো জায়গায়, যে কোনো ফ্র্যাগমেন্টের সাথে, ইভেন অ্যাক্টিভিটির সাথেও ব্যবহার করা যাবে। যদি অ্যাক্টিভিটি জাস্ট যে ব্যবহার করবে তাকে ওই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে, মেথডটা ওভাররাইড করতে হবে। ব্রেক থেকে ফিরে আসে আপনাদের কাজ হচ্ছে টাইম পিকারের কাজটা করা। আমি খালি বলে দিই যে টাইম পিকারে কি কি চেঞ্জ হবে। ক্লাস তো বানাই রাখছি না। টাইম পিকার ডায়লগ, ডেট পিকার ডায়লগ ফ্র্যাগমেন্ট এক্সটেন্ড করছে ডায়লগ ফ্র্যাগমেন্টকে, সেও এক্সটেন্ড করবে ডায়লগ ফ্র্যাগমেন্টকে, কোনো সন্দেহ নাই। আপনারা খালি এই ক্লাসের দিকে তাকাবেন আর এই ক্লাসটা ইয়ে করবেন। এবং ডেট পিকার ডায়লগ ফ্র্যাগমেন্ট ইমপ্লিমেন্ট করছে অন ডেট সেট লিসেনার। এ কি ইমপ্লিমেন্ট করবে? অন টাইম সেট লিসেনার। বাহ, এখানে অন ক্রিয়েট ডায়ালগটাকে ওভাররাইট করতে হবে, আপনাকেও ওভাররাইট করতে হবে, এই ক্লাসের ভিতরে করতেই হবে। এখান থেকে রিটার্ন করছেন ডেট পিকার ডায়ালগ, এখান থেকে রিটার্ন করবেন টাইম পিকার ডায়ালগ। ডেট পিকার ডায়ালগে কনটেক্সট দিতে হবে, ওখানেও দিতে হবে, লিসেনার দিতে হবে, ওখানেও দিতে হবে। এখানে পাস করছেন ইয়ার মান্থ ডে, আর এখানে পাস করতে হবে টাইম পিকার ডায়ালগের কনস্ট্রাক্টরে আওয়ার মিনিট না, সেকেন্ড দিতে হবে না, আওয়ার দিতে হবে, মিনিট দিতে হবে, আর একটা বুলিয়ান ভ্যালু দিতে হবে। ট্রু ফলস দিবেন। ট্রু দিলে 24 আওয়ার ফরম্যাট, ফলস দিলে 12 আওয়ার ফরম্যাট। অর্থাৎ যে ঘড়িটা আসবে সেটা একটা 12 আওয়ার, একটা 24 আওয়ার। যে মেথডটা ওভাররাইড করতে হবে ওটার নাম হবে অন টাইম সেট। ইউজার যে টাইমটা সিলেক্ট করবে, আওয়ার মিনিট, এই দুইটা দিয়ে দিবে। সেম ওয়েতে একটা ক্যালেন্ডার অবজেক্ট ক্রিয়েট করবেন, ক্যালেন্ডারে সেট করবেন আওয়ার আর মিনিট। এখন ক্যালেন্ডারে সেট মেথড দেখেন, সমস্যা হচ্ছে আওয়ার আর মিনিটের জন্য কোনো সেট মেথড নাই। আওয়ার মিনিট পাস করা যায় ঠিকই, কিন্তু তার আগে আবার ইয়ার মান্থ ডেও পাস করে আসতে হবে। কিন্তু কথা হচ্ছে এই ক্লাসের মধ্যে ডে মান্থ কই পাবো? কোনো প্রবলেম নাই, সিম্পলি ক্যালেন্ডার ডট সেট করবেন, ইয়ার দিবেন 0, মান্থ দিবেন 0, ডে অফ মান্থ 0, টাইম দিবে, তারপরে আওয়ার দিবেন ইউজার যেটা পিক করছে, এবং মিনিট দিবে ইউজার যেটা পিক করছে। সেম, তারপরে সিম্পল ডেট ফরম্যাটের অবজেক্ট ক্রিয়েট করবেন। এই জায়গাটা ডেটের না, হবে আওয়ারেরটা। আওয়ারেরটা কেমন হবে ফরম্যাটটা?
আর যদি 24 আওয়ার ফরম্যাট হয় তাহলে সেক্ষেত্রে এনপিএম দেওয়ার দরকার নাই, কারণ টাইম যদি হয় এরকম, এটা কয়টা বাজে? রাত 11:11। কেউ যদি এটার পর পিএম দেয় ওটা জন্য থামার দরকার তো, তাই না? সো এই জন্য ওটা এমপিএম ওটা দিবেন না যদি 12 আওয়ার ফরম্যাট দেন। পার্থক্যটা বুঝতে পারছেন? সেম ওই ক্লাসে আরেকটা ইন্টারফেস বানাবেন নতুন, যার নাম হবে অন টাইম পিক লিসেনার। এবার এই ক্লাসও এই নিউ ফ্র্যাগমেন্টের সঙ্গে চুক্তি করবে। চুক্তি অনুযায়ী নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টকে ওই নতুন ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে নতুন আরেকটা মেথড ওভাররাইড করতে হবে এবং টাইম পিকারের মধ্যে ওটার একটা রেফারেন্স দিতে হবে, ঠিক এটা ঠিক যেভাবে নেওয়া হয়েছে কনস্ট্রাক্টর কল করবেন, দ্যাটস ইট। ব্রেকে যান এবং এটা